109টি গেট খুলে দেওয়া হয়েছে, কিন্তু ইতিপূর্বে তারই ধারাবাহিকতায় বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে। কিন্তু রাজবাড়িতে আপনার সম্ভাবনা ছিল যে বন্যা হবে, কিন্তু রাজবাড়িতে এমন কোনো প্রভাব পড়েনি, বরঞ্চ পদ্মা নদীর পানি 8 সেন্টিমিটার হ্রাস পেয়েছে। রাজবাড়ি সদরের ঘাটে দেখতে আসলাম যে পানির কি অবস্থা। তো গতকালকে আমরা বিভিন্ন নিউজে দেখতেছিলাম যে ফারাক্কা বাঁধের 109টি গেট খোলা হয়েছে। তার মধ্যে যেসব অঞ্চল প্লাবিত হওয়ার কথা ছিল তার মধ্যে রাজবাড়িও আছে। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেখতেছি আমাদের যেসব এলাকায় পানি হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, কুমিল্লা, ফেনী, তা চট্টগ্রাম যেভাবে পানি প্লাবিত হচ্ছে, তার জন্য আমরা এই পুরো বাংলাদেশ যেরকম আতঙ্কে আছি, সেই আতঙ্কের অনুপাত থেকে আমরা দেখতে আসলাম এখানে আমাদের এখানে কী অবস্থা। তো আমরা এই বর্তমান সিচুয়েশন দেখলাম যে এখন এই রাজবাড়িতে গতকাল থেকে আজকে আরও পানি কমছে, কোনো পানি বাড়তির কোনো সম্ভাবনা নেই। একটু আশঙ্কা প্রকাশ করতেছিল, কিন্তু বাস্তব অবস্থান এরকম পাচ্ছি না। যেরকম মনে হইলো যে এরকম বিপজ্জনক অবস্থা, মানুষজনের জনজীবন বিপর্যস্ত হবে, কিন্তু সেরকম বাস্তবমুখী কোনো অবস্থিত নেই এখানে। বাংলাদেশ পানি উন্নয়ন বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র থেকে যখন বন্যা পূর্বাভাস সংক্রান্ত সতর্কীকরণ যখন পাওয়া যাবে, তখন সেই বেসিসে আমরা মাঠ পর্যায়ে যে ইমপ্লিমেন্টেশন ডিভিশন আছে, আমরা সেইভাবে কাজ বাস্তবায়নের জন্য সদস্যরা তৎপর থাকবো। এখন পর্যন্ত এই গত 2 বছর আমি যেটা দেখছি, এখানে এখনো জুরিডিকশনে কোনো পানি ফ্লাডিং কন্ডিশনে যায়নি। তো আশা করছি এই বছরও আমাদের মনে হয় ওই ধরনের ফ্লাড কন্ডিশনে না যাওয়ার সম্ভাবনাই আছে। এখন বন্যা হয় না, এখন যদি ফারাক্কা সাইডে দেয়, যদি বন্যা হয় তাতে মানুষ বাঁচবে না। পানি হয়ে পাবনা, তার ফরিদপুর জেলা, রাজবাড়ী জেলা বলে তলায় যাবি। রাজবাড়ি সদরের ঘাটে দেখতে আসলাম যে পানির কি অবস্থা। তো গতকালকে আমরা বিভিন্ন নিউজে দেখতেছিলাম যে ফারাক্কা বাঁধের 109টি গেট খোলা হয়েছে। তার মধ্যে যেসব অঞ্চল প্লাবিত হওয়ার কথা ছিল তার মধ্যে রাজবাড়িও আছে। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেখতেছি আমাদের যেসব এলাকায় পানি হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, কুমিল্লা, ফেনী, তা চট্টগ্রাম যেভাবে পানি প্লাবিত হচ্ছে, তার জন্য আমরা এই পুরো বাংলাদেশ যেরকম আতঙ্কে আছি, সেই আতঙ্কের অনুপাত থেকে আমরা দেখতে আসলাম এখানে আমাদের এখানে কী অবস্থা। তো আমরা এই বর্তমান সিচুয়েশন দেখলাম যে এখন এই রাজবাড়িতে গতকাল থেকে আজকে আরও পানি কমছে, কোনো পানি বাড়তির কোনো সম্ভাবনা নেই।